ওয়েলকাম টু বান্দরবান। রাঙামাটি থেকে 3 ঘন্টা 11 মিনিট জার্নি করে চলে আসলাম বান্দরবনে। এখনও বাসে আছি, নামবো, নেমে দেখি কাউকে পাই কি না। আমি এখনও জানি না কই থাকবো, কার কাছে থাকবো। রোহিংসরি বাস টার্মিনাল থেকে ভাইয়া আমাকে লিফট দিয়ে দিল সদর পর্যন্ত। সো থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাগরিবের নামাজ পড়ে ফোনটা একটু চার্জ দিয়ে বের হলাম। দেখি থাকা খাওয়ার ম্যানেজ করতে পারি না কিনা। সব জায়গায় যদি পরিচিত থাকে তাহলে আমি যে বের হলাম টাকা ছাড়া ঘুরতে, এটার লক্ষ্যটা পূরণ হবে না, কারণ সব জায়গায় দেখছি পরিচিত মানুষের কাছে থাকছি। তো আজকে একটু হোটেল চক্কর দিয়ে দেখবো হোটেলে আমাকে রাখে কিনা টাকা ছাড়া। সবাই জানি ট্রাফিক পুলিশরা অনেক কষ্ট করেন। আমার পাশে দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ। সো ওনার সাথে একটু কথা বলে দেখি ওনাকে কনভিন্স করতে পারে কিনা, ওনার সাথে মানে উনি আমাকে কোনো ওয়েতে ম্যানেজ করে দিতে পারে কিনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? একটু কথা বলা যাবে আপনার সাথে? আমি হচ্ছে বাংলাদেশের 64 জেলা ঘুরছি আর কি টাকা ছাড়া। তো খাগড়াছড়িতে থাকলাম তাও পুলিশ লাইনে, আপনার রাঙামাটিতে থাকলাম তাও হচ্ছে এই রাঙামাটি জেলা জেলায়াতে সদরে। আর বান্দরবনে এসে হচ্ছে আমার থাকা খাবার ম্যানেজ হচ্ছে না, ম্যানেজ করে দিতে পারবেন কোনোভাবে? কিরকম চাচ্ছেন আপনি? মানে চাচ্ছি হচ্ছে থাকবো। প্রবাসী হোটেল আছে, আপনি যেকোনো অনেকগুলো ভালো মন্দ অনেকগুলো যেকোনো উঠতে পারেন না। জি জি, মানে একজন ট্রাফিক পুলিশকে দুষ্টমি করে বলেছিলাম আমাকে রাখা যাবে কিনা। উনি হয়তো ভয় পেয়ে গেছেন অথবা ঘাবড়ে গেছেন, কারণ হচ্ছে এইভাবে কেউ রাখবে না। তো ম্যানেজ করে নিতাম। তারপর হচ্ছে আমাকে অনুপ স্যারের মেসেজ দেয় যে ফজর আলী নামের একজন মানুষকে আমার নাম্বার দেয়, আমার কথা বলে ওনাকে কল করে কনফার্ম করলাম আমি যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছি বান্দরবনে। তো উনি আসছেন, আমি ওনার জন্য ওয়েট করছি। বান্দরবন জেলা কারাগারে এসে কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম ভাইয়ের সাথে। দারুণ হচ্ছে সময় পার করছি। এই সময়গুলো হচ্ছে সোনালি সময়, যেগুলো আর কখনো পাবো না। তোমার নাম কি? না, আমার নাম কি? তোমার নাম বলো। পারহান পারহান। আচ্ছা, আহমেদ। তুমি কি কি পারো? সরিয়ে সরিয়ে পারো? সরিয়ে সরিয়া হ্যাঁ পারি। বলো। সারিয়া গুড। রুস ভুলে গেছো তুমি, তুমি এতক্ষণ আমাকে বলছো না। আচ্ছা বলো, সরিয়ে, সারিয়া তারপর সারিয়া গুড। রুসি মাশাআল্লাহ, একটা হাততালি, হাততালি, একটা হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও একটা। শুভ সকাল বান্দরবন। আগামীকাল ছিলাম আমি আমার এক বড় ভাইয়ের বাসায়। সো ওইখান থেকে রাতে খাওয়া দাওয়া করলাম, সকালে নাস্তা করলাম। দেখছেন ভিডিওতে কত সুন্দর আয়োজন করেছেন আমার জন্য। রাতে অনেক কিছু আয়োজন করেছেন, কিন্তু আমি লজ্জায় ছবি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আরেকজনের বাসায় ছিলাম, কীভাবে ভিডিও করি। সো ফজরের নামাজ পড়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আবার নাস্তা করে এখন হচ্ছে বের হয়েছি। এখন বাজে 10টা 10। তো এখন আমি কলেজের দিকে যাব, বান্দরবন সরকারি কলেজের দিকে। এটা হচ্ছে সাঙ্গু নদী। আমি এখন আসলাম বান্দরবন সরকারি কলেজে। সো এখান থেকে ভাইয়ের সাথে বিদায় হয়ে যাব, আবার দেখা হতেও পারে, নাও হতে পারে। তো ভাইয়ের বাসা কিন্তু আমাদের হিয়াকুর ইসলামপুরেই। তো অনেক কষ্ট করছেন আমার জন্য, কালকে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত। তো ভাইয়াকে অনেক কষ্ট দিলাম। ভাইয়া একটু পরিচয়টা দিবেন? হ্যাঁ ধরেন, এটা একটু নেন। আমি হচ্ছে বান্দরবন জেলা কারাগারের পিআই সদস্য। আমি এখানে আসছি যে 1 মাস হয়। তো ছোট ভাইয়ের সাথে হঠাৎ দেখা, আমাদের এলাকা থেকে আসছে। আর সে যে উদ্যোগটা নিছে, আমি মনে করি এটা একটা ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এটা সকলের জানা উচিত। থ্যালাসেমিয়া সম্পর্কে সবাই জানা উচিত। এটাই আর কি। শুভকামনা তোমার জন্য ভাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করার জন্য। আমার জন্য অনেক কষ্ট দিছি আপনাকে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমি অধ্যক্ষ মহোদয়কে পাইনি। সো আমি ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সাথে কথা বলেছি। উনিও অনেক আন্তরিক, চাটা খাওয়ালো আমাকে। ওর নাম হচ্ছে প্রফেসর সঞ্জীব কুমার চৌধুরী। আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ভ্রমণে আজকে আমার 4র্থ দিন। আমি আছি 3য় জেলা বান্দরবন জেলায়। এখন আমি আছি বান্দরবন সরকারি কলেজে। এখানে আমি শিক্ষার্থী ভাইদের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতায় লিফলেট বিতরণ করব। আসসালামু আলাইকুম ভাইয়া, এটা হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতার লিফলেট, এটা একটু পড়বেন। থ্যালাসেমিয়া সম্পর্কে নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন। আমি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতায় বাংলাদেশের 64 জেলায় ঘুরছি। থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের আপু, আমি থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলায় ঘুরছি। এটা একটু কষ্ট করে পড়বেন। জি, বিয়ের আগে অবশ্যই এইচবি ইলেকট্রোফোরেসিস রক্ত পরীক্ষার মাধ্যমে জেনে নেবেন আপনি কি থ্যালাসেমিয়া রোগী কিনা। ভাইয়া বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে, আর সেটা হচ্ছে এইচবি ইলেকট্রোফোরেসিস। এটার মাধ্যমে রক্ত পরীক্ষা করে জেনে নেবেন।
ভাইয়া আসসালামু আলাইকুম, আমি শেখ জাহিদ, বাংলাদেশের 64 জেলা ঘুরছি থ্যালাসেমিয়া সচেতনতায়। আজকে তৃতীয় জেলা আপনাদের সরকারি কলেজে আসলাম। এটা একটু পড়ে নেবেন, নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন। বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে এইচবি ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। আপনার থ্যালাসেমিয়া বাহক কিনা সেটা জানা যাবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করছি শেখ জাহিদ, বাংলাদেশের 64 জেলা ঘুরছি। একটু সচেতন হই, অন্যকে সচেতন করুন। আসসালামু আলাইকুম, আমি শেখ জাহিদ, 64 জেলা ঘুরছি থ্যালাসেমিয়া সচেতনতায়। একটু এটা লিফলেটটা পড়বেন কষ্ট করে। এটা হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতার একটা লিফলেট। এটা একটু পড়ে নেবেন কষ্ট করে। বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে। ভাইয়া এটা একটু পড়বেন। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করছি। উনি নেননি, এক্সকিউজ মি। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করছি, বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করে নেবেন। আমি বাংলাদেশের 64 জেলা ঘুরছি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করতে। এটা একটু পড়ে নেবেন। আমাদের আশেপাশে অনেক রুগী আছে যাদের রক্ত দেওয়া লাগে। এই রোগের কারণে কিন্তু রক্ত শূন্যতা দেখা দেয়। আপু একটু ধরবেন, এটা একটু পড়বেন। বিয়ের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করবেন। বিয়ের আগে রক্ত পরীক্ষা করে নেবেন, তাহলে হচ্ছে আপনি বাহক কিনা সেটা জানা যাবে। আচ্ছা সমস্যা নেই, আপনি অন্য কাউকে সচেতন করবেন, ঠিক আছে? জি, এটা হচ্ছে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনমূলক বার্তা। আমি 64 জেলায় ঘুরছি থ্যালাসেমিয়া সম্পর্কে বার্তা পৌঁছে দিতে। আমি চাই থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ হোক। আপু এটা একটু নেবেন, একটু সরেন। আপু থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন হন, অন্যকে সচেতন করুন। আপু ধরেন, থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন হন, অন্যকে সচেতন করুন। তো আজকে সরকারি কলেজে লিফলেট বিতরণ করছি, চলে যাবো এরপর ওমেন কলেজ। আপু একটু এটা নেবেন। আপু থ্যালাসেমিয়া সম্পর্কে একটু সচেতন হই, অন্যকে সচেতন করি। কলেজ থেকে একটা সুন্দর লিফট পেলাম, সরকারি কলেজ থেকে, বান্দরবন সরকারি কলেজ থেকে। তো এখন যাচ্ছি আমি বান্দরবন সরকারি মহিলা কলেজে। দাদাভাই নিল আমাকে, দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ এই মানবিক কাজে সহায়তা করার জন্য। এটা হচ্ছে বান্দরবন সরকারি মহিলা কলেজ। অধ্যক্ষ মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল হক স্যার নাকি ট্রেনিংয়ে গেছেন। তো আমি ওনার পরবর্তী যিনি আছেন দায়িত্বে, ওনার সাথে একটু কথা বলবো। এখানে এসেও আমি অধ্যাপক স্যারকে পাইনি। সহকারী অধ্যাপক স্যার উত্তম মহাজন স্যারের সাথে দেখা হয়ে গেল, উনি হচ্ছে গণিতের স্যার। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। বান্দরবন মহিলা কলেজ থেকে বের হলাম শিক্ষার্থীদের সাথে, স্যারদের সাথে দেখা করে। আমি এই মুহূর্তে আছি বান্দরবন জেলা ম্যাজিস্ট্রেট শামীমারা রিনি ম্যামের কার্যালয়ের এখানে। বান্দরবন জেলা ম্যাজিস্ট্রেট শামীমারা ম্যামের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আমি 64 জেলা ঘুরছি, তার মধ্যে হচ্ছে বান্দরবনের জেলা ম্যাজিস্ট্রেট ম্যামের সাথে দেখা হলো। তো খাগড়াছড়ি রাঙামাটি করতে পারিনি, দেখা যাক। এখন যাব আমি হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ।